আপনি জানেন কি বিশ্ব ফুটবলের কোন দল সবচাইতে বেশি উপার্জন করে জার্সি বিক্রি করে? প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও স্পোর্টস ডেইলি নিয়ে হাজির হয়েছি আমি রাইসুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফরওয়ার্ড স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস ডেইলিতে। খেলা নিয়ে গণমাধ্যমে যে সকল শিরোনাম হয় তাই নিয়ে হাজির হই আমরা স্পোর্টস ডেইলিতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের স্পোর্টস ডেইলি। 10 ওভারে 167 রান। ট্রাভার্স হেড যেন আইপিএল কে বানিয়ে ফেলেছে ছেলের হাতের মোয়া, কিংবা গঞ্জের হাটে বিক্রি হওয়া 2 পয়সার ভুনভুনি, চাইলেই কিনে ফেলা যায়। অনেকটা এরকমই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার অস্ট্রেলীয় ট্রাভার্স হেড এবারের আইপিএলে এমন একটি বেঞ্চ মার্ক সেট করেছে যা হয়তো বড় ইম্প্যাক্ট ফেলবে আগামীর টি-20 বিশ্বকাপ ক্রিকেটে। টি-20-র পুরো খোলন চলই পাল্টে দিয়েছে ট্রাভার্স হেড। বিধ্বংসী ব্যাটিংয়ে একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে। এই যেমন গতকাল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ট্রাভার্স হেড এবং আকাশ জুটি সব রেকর্ড ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। মাত্র 9.4 ওভারে 167 রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। লখনৌ সুপার জায়ান্ট নির্ধারিত 20 ওভারে গতকাল করেছিল 165 রান 4 উইকেটের বিনিময়ে। সেখানে ট্রাভার্স হেড এবং আকাশ জুটি মাত্র 9.4 বল খেলে এই রান সংগ্রহ করে ফেলে। এদিকে ইন্টার মায়ামিতে যাওয়ার পর থেকে মেসি যেন উঠছেই। পিএসজিতে যে মন খারাপ করা মেসিকে দেখা গেছে, আমেরিকার ইন্টার মায়ামিতে সেই মেসিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চিরচেনা হাস্যোজ্জ্বল মেসি প্রতিটা ম্যাচেই রাখছেন ইম্প্যাক্ট, করছেন গোল, করাচ্ছেন গোল, সেই সঙ্গে ব্যবসাটাও কিন্তু ঠিকই করে যাচ্ছেন। বাজারে আসতে চলেছে মেসির হাইড্রোজেন পানীয়। নাম ঠিক না হলেও এই পানীয় আগামী মার্চে বাজারে আসছে, এটা আগেই ঘোষণা করেছিল লিওনেল মেসি। এক বিবৃতিতে মেসি জানান, আমি রোমাঞ্চিত, মালিক হিসেবে আমি বিনিয়োগ করেছি, এর আগে কখনোই এমনটা করিনি। তিনি আরো বলেন, আমরা নিজেদের হাইড্রোজেন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছি এবং পরিশ্রম করছি। নিশ্চয়ই পরিশ্রমের ফল মিঠা হবে। তাই তো শিরোনাম হয়ে এসেছে মেসির এই নতুন ব্যবসা। বিশ্ব ফুটবলের ক্লাবগুলো নানাভাবে উপার্জন করে, স্পন্সর থেকে, প্রাইজ মানি থেকে, বিভিন্নভাবে। তার মধ্যে তাদের উপার্জনের অন্যতম আরো একটি অনুষঙ্গ হচ্ছে জার্সি। আপনি জানেন কি বিশ্ব ফুটবলের কোন দল সবচাইতে বেশি উপার্জন করে জার্সি বিক্রি করে? নিশ্চয়ই আপনি আপনার প্রিয় দলের কথা ভাবছেন, তবে সেটি নাও হতে পারে। তার কারণ বেঞ্চ মার্কের নতুন প্রতিবেদন অনুযায়ী বিশ্ব ফুটবলের সবচাইতে বেশি জার্সি উপার্জনকারী দলটির নাম হচ্ছে রিয়াল মাদ্রিদ। বেঞ্চ মার্কের প্রতিবেদন অনুযায়ী গেল বছর রিয়াল মাদ্রিদ জার্সির পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে 19 কোটি ইউরো আয় করেছে, যার ধারে কাছে নেই অন্য কেউ। এমনকি বার্সেলোনাও যোজন যোজন দূরে পড়ে গেছে, যদিও বার্সার প্রাণভোমরা মেসি এই মুহূর্তে সেখানে নেই। রিয়াল মাদ্রিদের পরে অবশ্য রয়েছে বার্সেলোনা, এবং বার্সেলোনার পরের যে দলটি রয়েছে সেটি হচ্ছে ফ্রেঞ্চ লিগের পিএসজি। বার্সেলোনার আয় হয়েছে 17 কোটি 50 লাখ ইউরো, আর পিএসজির অবস্থান 8 কোটি 60 লাখ ইউরো। এই তো ছিল আজকের স্পোর্টস ডেইলি। তবে আজকের স্পোর্টস ডেইলিতে আমাদের পিক অফ দ্য ডে সৌম্য সরকার। সৌম্য সরকার যেন বাংলার ক্রিকেটে এক সমুদ্রের জল, জোয়ার আর ভাটার টান লেগেই থাকে। এই আছেন টি-20-তে, এই আবার নেই। আগামী বিশ্বকাপকে সামনে রেখে আবারও তোড়জোড় হচ্ছে সৌম্য সরকারকে দলে ফেরাতে। খবরে প্রকাশ, সৌম্য সরকার কঠিন পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন, প্র্যাকটিস করছেন। আসলে কি সৌম্য সরকার ফিরছেন এবারের বিশ্বকাপের স্কোয়াডে? চলুন জেনে আসি বিস্তারিত। জাতীয় দলে আবির্ভাব হয়েছিল রাজকীয়ভাবে। কোচ হাতুড়ি সিং এর হাত ধরে দারুণ একটি জায়গা করে নিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু হঠাৎ গুরুর বিদায়ে ভেঙে পড়ে সৌম্য। আস্তে আস্তে ফর্ম হারিয়ে ফেলেন এবং দল থেকে বাদও পড়ে যান। তারপর কয়েকবার দলে জায়গা পেলেও এখনো জাতীয় দলে অনিয়মিত খেলোয়াড় সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জিতে নিয়েছেন নাজমুল শান্তরা। ঢাকা পর্বে 10 ও 12 মে পরের দুটি ম্যাচ মাঠে গড়াবে। ওই 2 ম্যাচে দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটের ফিটনেসে ফিরতে ডিপিএলে খেলেছেন। সৌম্য সরকার ইনজুরিতে ছিলেন। আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুরকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি দেয়া হয়েছিল। শেষ 2 ম্যাচে দল থেকে বাদ দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ও টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। ইমন এর আগেও 2 বার টি-20 দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি তার। জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচের দল নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী, শেখ মাহাদি, রিশাদ হোসেন,
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফুদ্দিন। সৌম্যর হার্ড হিটিং ক্যাপাবিলিটির জন্যই তাকে বারবার টি-20-তে এগিয়ে রাখা হয়, আর তাই হয়তো আরও একবার সুযোগ পেতে চলেছেন সৌম্য সরকার।